হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে চলে যাচ্ছিলাম বাইরে ঘুরতে, আর আমরা যাব তামান্না পার্কে। অল আজকে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানই ছিল না, একদম হুট করে ঘুরতে আসা। তো রাস্তাও ফাঁকা একদম। শুক্রবার শুক্রবার আসলে এত রাস্তা ফাঁকা থাকে না, হয়তো দেশে থেকে এখনো ঢাকায় সব মানুষ আসেনি, এর জন্য হয়তো রাস্তা ফাঁকা। আর আমরা চলে আসছিলাম তামান্না পার্কে। তো আমরা ফাইনালি চলেই আসলাম। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করেই আমরা ফার্স্টেই চলে আসছি একটা রেস্টুরেন্টে, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল। দুপুর টাইমে আমাদের আসলে কারোই খাওয়া হয়নি, তো এখানে আসতে আসতে বিকাল 4টা বেজে গিয়েছিল। তো ক্ষুধা তো আসলে লাগারই কথা। আর যেহেতু বললামই আগে, আমরা আসলে কোনো প্ল্যান করে আসিনি আজকে, একদমই হঠাৎ করে। সেটাও বলবো কিভাবে হঠাৎ করে আসা হলো আজকে আমাদের। আর এইখানে আমরা খাবার অর্ডার দিয়ে আমি আর আমার বড় মেয়ে একটু ছবি তুলছিলাম, আর বেবিকে নিয়ে ওর বাবা ঘুরতে ছিল। তো আমাদের খাবারটা 20 মিনিটের মধ্যেই চলে আসছে। তো এই যে আমার বাবু, সে কোনোভাবেই ভিতরে আসবে না আর খাবেও না, আমাদের কাউকে খেতেও দিবে না। অনেক জোর করে তাকে এনে একটু বসানো হয়েছিল, বাট সে কোনোভাবেই খাবে না, সে কাউকে খেতেও দিচ্ছিল না। তো আমি ভাবলাম যেহেতু 4টা বেজে গেছে, সবারই আসলে ক্ষুধা লাগছে, তো বাবু আসলে যেহেতু কিছু খাবেই না, তো ওকে নিয়ে আমি বাইরে চলে যাই, তোমরা 2 জন খাও, পরে তোমাদের খাওয়া হলে দেন আমি খাবো। তো ওকে নিয়ে আমি চলে গেছিলাম প্লেগ্রাউন্ডে, আর এখানে যে বাবু খেলছিল। সবসময় রেস্টুরেন্টে গেলে এরকমই হয়, দেখা যায় আমরা 2 জন খাই, ওর বাবা বাবুকে রাখে, তারপরে হলো ও খায় বা ওর বোন রাখে, আমরা খাই। তো আজকে হয়েছে উল্টোটা, আজকে আমি বলছি তোমরা খাও, আমি বাবুকে নিয়ে একটু ঘুরি, তাহলে ও ঠিক হয়ে যাবে। আর আজকে যেটা হয়েছে আসলে, এই যে বললাম হঠাৎ করেই এখানে চলে আসলাম। আজকে আসলে আমি ঘুম থেকে অনেক লেট করে উঠেছি, 2টারও পরে দুপুরবেলা। তো আমার রান্না বান্না কিছুই হয়নি। আমার হাজবেন্ড যে আজকে বাসায়, আমার সেটাও খেয়াল নেই। তো দুপুরবেলা আমার হাজবেন্ড বাইরে থেকে সেলুন থেকে আইসা বলতেছে যে কি রান্না করছে। আমি বলে আজকে কিছুই রান্না করি নাই। তো বলে চলো তাহলে আমরা ভর্তা ভাত খেয়ে আসি, ভেড়িবাঁধে গিয়ে ভর্তা ভাত খেয়ে আসি। তো আমিও ভাবলাম ঠিকই তো বলছে, যেহেতু বাসায় রান্না হয় নাই, তাহলে বাইরে যে ভর্তা ভাত খাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? এই যে আমার মেয়েরা রাইডে উঠছে, মানে রাইডে না উঠলে মাথা নষ্ট হয়ে যায়। আর ছোট বাবুটা যা করে ইদানিং, পাগল করে দেয় একদম সবাইকে। বড় মেয়েটাও এরকম ছোটবেলা অনেক দুষ্ট ছিল আসলে। তো যেটা বলতেছিলাম আর কি, তো ভর্তা ভাত খাওয়ার কথা যখন বলছিল, তারপরে একবার চিন্তা করে দেখলাম যে অনেক দিন ধরে আমরা তামান্না পার্কে যাই না। আগে অনেক বেশি তামান্না পার্কে যেতাম যখন বড় বাবুটা ছোট ছিল। তখন তামান্না পার্কে যেয়ে নুডলস খেতাম, চাইনিজ নুডলসটা, যে স্পেশাল তামান্না পার্কের নুডলসটা থাকে ওইটা, ফ্রায়েড রাইস, চিকেন ফ্রাই, এই 3টা জিনিস ওইখানের আমার এত বেশি মানে পছন্দ ছিল, যখনই যেতাম তখনই মানে এগুলা খেতাম। আর বহুদিন ধরে ওখানে যাওয়া হয় না, তো আজকে আমার মনে চাইলো যে ওইখানে যাই, আর এটা খেতেও ইচ্ছে করছিল। তো ওর বাবাকে বলার সাথে সাথে বলে চলো আচ্ছা ঠিক আছে যাই। যাই হোক, তো এই যে আজকে এভাবেই কোনো প্ল্যান ছাড়া চলে আসলাম তামান্না পার্কে। আর ছোট বাবুটা এত বিরক্ত করতেছিল, শুধু সব রাইডে উঠবে, অনেকগুলা রাইডে অলরেডি ওঠা শেষ। তো এখন এই যে এখন রোলার কোস্টারে উঠবে, আর আমার এত বেশি ভয় লাগতেছিল যে ছোট বাবুটা উঠবে, বাট সে এখানে উঠবেই উঠবে। তো কি আর করা, তার সাথে তার বোন উঠলো, কিন্তু আমার কলিজার ভিতরে ধুক ধুক করতেছে। আমি অনেক চিল্লাইতেছিলাম ওর বাবার সাথে, কেন মানে ওর বাবা হলো এরকম যে বাচ্চারা যেটা বলবে সেটা তার করতেই হবে। মানে একমাত্র আকাশের চাঁদ ছাড়া যতটা সম্ভব শুধু মেয়েরা একবার মুখ দিয়ে বললেই হলো ওটাই করবে, সেটা ভালো হলো না মন্দ হলো এটা কখনোই সে দেখবে না, এরকম পাগল। যাই হোক, আর এই যে বাচ্চারা রোলার কোস্টারে উঠছে, আর আমার এত বেশি ভয় লাগতেছিল, আমি শুধু দোয়া পড়তেছিলাম আর চিল্লাইতেছিলাম ওর বাবার সাথে। যাই হোক, এই তারপরে একটু পর পর দেখতেছি মেয়েটা না হাসতেছে, ঠিক আছে, তখন আবার একটু ভালো লাগতেছিল। যাই হোক, বড় মেয়েটা ছোটবেলায় এরকম করতো শুধু, মানে ও যে কত ঘোরা ঘুরছে জীবনে ছোটবেলায়, মানে এটা বলে আসলে বোঝানো যাবে না।
এখন বড় হয়ে গেছে, এখন কিন্তু সে কোথাও যেতে চায় না। এই যে তাকে বাইরে নিয়ে যাই অনেক জোর করে। সে চায় প্রতিদিন ভালো, ভালো খাবার খাবে। কিন্তু তার খাবার-দাবার বাসায় অর্ডার করে নিয়ে আসতে হবে বা কিনে নিয়ে আসতে হবে। বাইরে যাওয়া একদমই পছন্দ করে না। সারাক্ষণ বাসায়। মানে তার এখন আর ভালো লাগে না। ওই যে ছোটবেলায় অনেক ঘুরছে এর জন্য হয়তোবা এখন তার ভালো লাগে না। একদম মানে কারো সাথে কথা বলাও পছন্দ করে না, বাইরে ঘোরাও পছন্দ করে না। বাসায় থাকবে, মজার, মজার খাবার খাবে, এটাই তার পছন্দ। এভাবে একদম হঠাৎ করে বাইরে যাওয়া মানে কি বলবো আজকে সত্যি তারপরও এত বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি এনজয় করেছি। আর আমরা একবারে সন্ধ্যা পর্যন্ত ছিলাম এখানে, সন্ধ্যার পরে এখান থেকে মানে আমরা বাসায় চলে আসছি। খুব বেশি এনজয় করেছি আসলে, পরিবারের সবাই সাথে থাকলে অনেক বেশি মজা লাগে, এটা তো আসলে না বোঝার কিছু নাই। এই যে রোলার কোস্টারের তাদের সফর শেষ হলো, এখন চলে আসছে আবার অন্য কিছুতে, স্লিপারে। এভাবে করতে, করতে এখন লাস্ট পর্যন্ত আমাকেও সে রাইডে উঠালো। অবশ্যই এটা নরমাল, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আমি কিন্তু খুব ভয় পাই যেকোনো ধরনের রাইড। আ আমার যখন বিয়ে হয় তখন আমার বয়সটা অনেক কম ছিল। আর গ্রামে বড় হয়েছি, এগুলা মানে এগুলা দেখার কোনো সুযোগ হয়নি, দেখিনি। তো আমার বিয়ের পরে আমার হাসব্যান্ড আমাকে সব জায়গায় ঘুরাইতে নিয়ে যাইত। তো আমাকে একবার ফ্যান্টাসিতে নিয়ে গেছিল ফার্স্ট টাইম বিয়ের কিছুদিন পরেই। ওইখানে যেয়ে আমি রাইডে উঠে এত পরিমাণ ভয় পাইছি, এরপরে আর আমি কোনো রাইডে উঠি না। অনেক ভয় পাইছি। আর ওখানে গিয়ে শুধু ম্যাজিক কার্পেট ছাড়া আমাকে সব ধরনের রাইডে উঠাইছিল ওর পাপা। তো ওই যে শুধু আমাকে বলত, "এটাতে ভয় নাই, এটাতে উঠো, এটাতে ভয় নাই, এটাতে উঠো।" এভাবে করে, করে আমাকে সবগুলা রাইডে উঠাইতো। যাই হোক, সেই যে আমার ভয় পাওয়া, এখন আর আমি কোনো রাইডেই উঠি না। আর বাচ্চাদেরকেও উঠতে দেই না। কিন্তু বাচ্চারা তো আর কথা শুনে না, বাচ্চারা উঠবেই। তবে আজকের দিনটা অনেক বেশি এনজয় করেছি, অনেক মজা করেছি সবাই একসাথে। আর অনেকক্ষণ ছিলাম। খুব ভালো লেগেছে। আ আপনারাও ফ্যামিলি নিয়ে এভাবে বাইরে ঘুরবেন, আপনাদেরও ভালো লাগবে।